হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি মহুয়ার, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সে মোচাটা নিয়ে বসে পড়েছি। আর মোচাটা কিন্তু বেশ বড়, তো দেখতে পাচ্ছ। তো আমাদের দুজনের কিন্তু মানে ভালোভাবেই হয়ে যাবে, অনেকটাই বড় সাইজের মোচা। তো এটা কি কলার মোচা আমি ঠিক জানি না, কাঁঠালি কলা না অন্য কী কলা আমি ঠিক জানি না। তবে আমার মনে হয় এটা দানা কলা হবে না, তবে দানা কলার মোচাগুলো আরও বড় হয়। আর এটা কী কলা ঠিক জানি না। তো আমি কিন্তু মোচা থেকে, মোচার যে দেশলাই কাঠির মতো যে অংশটা থাকে আর প্লাস্টিকের মতো যে জিনিসটা থাকে, তো সেটাকে এইভাবে কিন্তু মানে বেছে বেছে ফেলে দিচ্ছিলাম, যেভাবে আর কি মোচা ছাড়ায়। তো সন্ধেবেলা দেখো আমি কিন্তু মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর কলার মোচা খাওয়া তো খুবই ভালো, বিশেষ করে যাদের যাদের আর কি আয়রন ডেফিসিয়েন্সি আছে, তারপরে বিভিন্ন রকমের সমস্যা শরীরে থাকে, তো তাদের জন্য তো ভীষণই ভালো। কলা বলো, কলার থোড়, মোচা, এগুলো তো খুবই ভালো। তো পেয়েছি, তাই নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই মোচাগুলোর এইগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আর কিন্তু এখন প্রায় বাজে গিয়ে 6টা। তো দেখো কটা বাজে, দেখো 6টা বাজে। এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বসে বসে এখন আমি। এখন ছাড়িয়ে নিলে কি বলো তো, সকালবেলা রান্না করতে সুবিধা হয়, নয়তো এগুলো তো আর সাথে সাথে ছাড়িয়ে করা যায় না, অনেক সময় লাগে যদিও। তাই জন্য এখন মানে ফ্রি টাইমে বসে বসে কিন্তু এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, মোচার এগুলোকে। মোচাটা বেশ ভালো, দেখলাম তো একদম ফ্রেশ আছে একদম। আর আমি যেখানে কিনতে গেছিলাম ওখানে এই কাকিমাটা বলেই দিয়েছে, বলেছে যে এগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে ফ্রিজে রাখতে বলেছে, নয়তো নষ্ট হয়ে যাবে বলেছে। কারণ এই সব সময় রেখে দিলে কি হয়, ঘেমে ঘেমে, এমনিতেই তো মানে কভার করা থাকে, তার উপর ঘেমে ঘেমে কি হয়, জিনিসটা পচে যাওয়ার চান্স থাকে। তাই আমি কিন্তু ছাড়িয়ে নিই। মোচাটাকে কিন্তু ঝপঝপ করে আমি ছাড়িয়ে নিয়েছি, কিন্তু ছাড়িয়ে নিয়ে পড়লাম হলো আর একটা বিপদে। সেটা হলো মোচাটাকে আমি কিভাবে রাখবো, এটা ভাবতে ভাবতেই যেন আমার প্রায় টাইম কেটে যাচ্ছিলো যে কিভাবে রাখবো। তার সাথে সাথে কিন্তু রাত্রের জন্য কিন্তু আমি এদিকে কুঁদরি আর আলু মানে ভাজা করবো না, মানে একটুখানি তরকারি মতো করবো, তার সাথে সেটা রুটি দিয়ে খাবো। তো খুব ভালো লাগে জানো তো, আমার বিশেষ করে কুঁদরির তরকারি, মানে একটু ঝোল ঝোল মতো যে তরকারিটা হয় না, সেটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। ওর মধ্যে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে, তো তার জন্য কিন্তু আমি কুঁদরি, আলু আর এদিকে হলো গিয়ে পেঁয়াজ, তো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু ভালো করে এগুলোকে কেটে নিয়েছিলাম। আমি একটা জিনিস খুব নোটিস করেছি যে কুঁদরির গায়ে না খুব ময়লা থাকে, যতই ধো সেটা কিন্তু সহজে যেতে চায় না। আর ওই যে তোমাদেরকে বললাম যে এই মোচাটাকে নিয়ে অনেক বিপদে পড়েছি, ভাবছি যে এইভাবেই কি প্লাস্টিকের মধ্যে ভরে মানে ফ্রিজে রেখে দেবো, নাকি একটুখানি লবণ দিয়ে আর একটুখানি মানে হলুদ জলের মধ্যে করে ভিজিয়ে সারা রাত রেখে দেবো। তো এটাই ভাবতে ভাবতে আমার যেন টাইম কেটে যাচ্ছিলো। তো ওইভাবেই কিন্তু প্লাস্টিক সমেত কিন্তু আমি ঢুকিয়ে রেখেছিলাম, কারণ ভাবলাম যদি জল দিয়ে রাখি তাহলে কিন্তু মানে ওটাকে নরম হয়ে যেতে পারে পরে, তো অনেক সমস্যা হতে পারে, বা পচে যাবে না কি হবে, কতক্ষণ কত ঘন্টা জলের মধ্যে ভিজবে। তো এই সমস্ত ভাবতে ভাবতে আমি কিন্তু ওই প্লাস্টিকের মধ্যেই ওইভাবেই কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মোচাগুলোকে কেটে। আর এদিকে বসিয়ে দিয়েছি কুঁদরি আলু দিয়ে তরকারি করবো, যেটা বললাম তোমাদেরকে। তো এই দেখো, তো এইভাবে কিন্তু আমি তরকারিটা করে নিচ্ছিলাম। আর এই কুঁদরি আলুর তরকারিগুলো না, কুঁদরিগুলো সহজে যেন দেখবে সেদ্ধ হতে চায় না, কচকচ করে। তো আমি কি করি বলো তো, মানে এরপর থেকে আমি এরমভাবে করেছি, কুঁদরিগুলোকে আমি মানে একসঙ্গে দিই না, আগে একটু কুঁদরিটাকে ভেজে নিয়ে তারপরে গিয়ে আলুটা দিই, তাতে দেখেছি ভালোভাবে হয়। নয়তো একসাথে দিলে দেখেছি সে অনেকক্ষণ ধরে আলুগুলো গলে যায়, কিন্তু কুঁদরিগুলো যেন সে কচকচ করতে থাকে শশার মতন। তো সেভাবে আমি কিন্তু এইভাবেই করেছি। আর আমাদের নিচতলার ভাবি কিন্তু এই আমগুলো দিয়ে গেছে, ওদের গাছে হয়তো হয়েছে। তো দেখো কত সুন্দর আমগুলো, একদম গাছ থেকে পেরেই মা টাটকা টাটকা দিয়ে গেছে, বোটা সমেত। তো উনি ওদের গাছে কিছু হলে টোলে সবসময় দিয়ে যায় এসে। তো এই আমগুলো দিয়ে ভাবছি চাটনি কিংবা আম পোড়া শরবত, তো অনেক কিছুই খাওয়া যাবে। তো বেশ ভালো লাগলো আমগুলো, দেখো একদম সুন্দর ফ্রেশ আমগুলো। আজকে রাত্রেবেলা ভাবছি মশারি দেবো না। সবসময় কি বলতো, মশারি দিতে ভালো লাগে না, কখনো কখনো মনে হয় কি যে এমনিই শুই, কখনো মশারি দিলে অনেক সময় গরমও লাগে। তো ভাবছি মশারি দেবো না, তো এমনি বিছনা বিছনা করে রেখে দিয়েছি। তো সেই জন্য দেখো এমনি শুয়ে পড়বো, মশারি টশারি দেবো না।
কি বলো তো, সব দিকেই জ্বালা। মশারি না দিলে আবার মানে মশারও উৎপাত থাকে। হয়তো দেখলাম শোয়ার সময় কোনো মশা নেই, কিন্তু কিছুক্ষণ পর দেখবো সারা রাত ধরে কামড়াচ্ছে, তো সেই মাঝে মাঝে মধ্যে কী হয়, উঠে আবার সেই মশারি দিয়ে আবার সেই শুতে হয়। এই যে করলাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এই ভাবিটাই দিয়ে গেছে। তো আমাকে বলেছিল যে এরকম করলা খাবে, তো আমি তো কোনোদিন খাইনি। তো এগুলো এক ধরনের সেই পটলের যেরকম দোরমা হয় না, এটাও ঠিক করলার দোরমা বলতে গেলে। তো এটা কি বলো তো, মানে করলার পেটটা চিড়ে দানা ফানা বার করে এর ভেতরে দই পেঁয়াজ আর অনেক কিছু দিয়ে বানিয়েছিল। তো সেটা আমাকে দিয়ে গেছিলো। তো ভালো হয়েছিল, খেয়ে দেখছিলাম। আর এইদিকে আমি কিন্তু এই যে দই দিয়ে একটুখানি লস্যি বানিয়ে রাখবো বরের জন্য, তো বানাচ্ছিলাম। আর এই যে জলটাকে নিয়ে নেবো এর সাথে দিয়ে, কিন্তু আমি আবার এর মধ্যে একটু ফ্রেশ জল অ্যাড করে দেবো। তাতে কি বলো তো, টক ভাবটা থাকে না। মানে এই যে দই অনেকদিন রেখে দিলে টক টক হয়ে যায়, তো অতটা টক থাকবে না, দইটা ফ্রেশ থাকবে। এই যে একটুখানি মশলা টশলা দিয়ে এটাকে ভালো করে কাঁটাটা দিয়ে ঘুটাইন দেবো। চলো ঘুটাইন দিই ভালো করে। আর যে ভালো করে ঘুটে দিলাম, দিয়ে এটাকে রেখে দেবো ফ্রিজে ঠান্ডা করে। এই যে আমি লস্যিটা বানালাম, তো এটা কিন্তু আমি বর এলে কিন্তু বরকে দিয়ে দেবো। আর সবসময় তো সময় হয় না, কখনো আমি লেবু জল দিই, কখনো যখন যা থাকে যেরকম, তো সেরকমই দিই। তো এখন লস্যিটা বানিয়ে নিলাম। আর সকাল থেকে তো মোটামুটি টক খাওয়া হয়েছে, মানে আম টাম খাওয়া হয়েছে। তো ফ্রিজে অনেক আম ছিল, তো আম দিয়ে টক বানিয়েছিলাম। তো আর আলাদা করে আম পোড়া শরবত ভেবেছিলাম বানাবো। তো সকালবেলা করে যেহেতু রান্নার মধ্যে আমটা খাওয়া হয়ে যাচ্ছে, মানে কখনো আমের চাটনি, কখনো আমের টক, তো আর আলাদা করে আর আম পোড়া শরবত আর করবো না। তো এইভাবেই দেবো। আর এর মধ্যে চিনি টিনি দেবো না, শুধু দেখলে তো তোমরা একটু বিট লবণ আর হলো গিয়ে গোলমরিচ দিয়ে কিন্তু আমি এভাবে লস্যির মতো বানিয়ে নিলাম, চিনি দেবো না। তো আমার যেহেতু আমার মানে হাজব্যান্ডের মানে সুগার সেভাবে নেই, তো এর মধ্যে একটু সমস্যা হচ্ছিলো বলে একটু ডাক্তার দেখিয়েছিল। তো তখন কিন্তু চেক করেছিল, তাতে কিন্তু মানে পিপি যেটা বলে, মানে খাওয়ার পর যেটাকে মানে টেস্ট করে 2 ঘন্টা পর, তো সেটা কিন্তু 140 হয়েছিল। তো নর্মালি কিন্তু সাধারণত 140-এর মধ্যেই থাকা উচিত। তো ওর যেহেতু 140 হয়েছে টায়, তো সেহেতু ডাক্তার কিন্তু বলেছিল যে একটু কন্ট্রোলে থাকতে। তার সাথে সাথে দেখো মানুষের তো বয়স হচ্ছে, তো বলেছে যে উল্টোপাল্টা কিছু খেতে না, চিনি জাতীয় জিনিস না খাওয়াই ভালো। মানে যেহেতু দেখো সব কিছুর তো একটা আছে না, মানে বয়সের সাথে সাথে তো এখন তো সেরকম মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও আস্তে আস্তে কমবে, মানুষ যত বয়স হবে তত আস্তে আস্তে কমবে। তো বলে যে এগুলো একটু মানে অ্যাভয়েড করতে, চিনি বলো এগুলো। তো সেই জন্য কিন্তু আমিও খাই না, খুবই কম বলতে গেলে। চায়ের মধ্যে চিনি দিয়ে, এছাড়া কিন্তু এমনি চিনি খাই না। আর এরকম টক কিন্তু আমিও খেয়ে নিই। তো অনেকে ভাববে যে টক, প্রচুর টক, এগুলো খেতে কিন্তু মানে খুব একটা টেস্টি লাগে না। চিনি দিলে যত টেস্ট লাগে অতটা কিন্তু টেস্টি লাগে না। কিন্তু কী করবো, ওরও খেতে খেতে অভ্যেস হয়ে গেছে আমারও। কারণ আগে তো শরীরটা ভালো থাকলে তবেই তো সব কিছু ভালো থাকবে। তো আমি এভাবেই বানিয়ে ফেলি। আর এর মধ্যে চিনি টিনি দিই না, শুধু এরকমভাবে একটু বিট লবণ দিই। আর সাথে দিয়ে হলো গিয়ে ওই গোলমরিচ, দেখলে তোমরা, তো এই দিয়ে কিন্তু দিয়ে দেবো। তো এটা খেয়ে নেবে। দুপুরবেলা আমি করেছিলাম মোচা আর হলো চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আর তার সাথে করেছিলাম হলো গিয়ে কী করলাম জানো, হ্যাঁ কাঁকরোল সেদ্ধ। ঠিক আছে, কাঁকরোল সেদ্ধ করেছিলাম, আর হলো গিয়ে মোচা চিংড়ি মাছ করেছি দুপুরবেলা। তো দুপুরবেলা খেয়েছি। আর মোচাটা না একটু ছিল, তোমরা তো দেখলে যে মোচাটা একটু বড় সাইজের। তো যেহেতু বড় সাইজে, তো পুরোটা লাগেনি, মানে আমরা যা খাওয়ানোটা কি অনেকটা করে খেয়েছি, তারপরেও কিন্তু রয়ে গেছে। তো বরকে বললাম, বর বললাম আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো রাত্রেবেলা। আমি বললাম ঠিক আছে। আমি বলেছিলাম আমি রুটি করে দেবো, বললো না রুটি করতে হবে না, মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো ঠিক আছে, ও মুড়ি দিয়ে খেয়ে নেবে। আর তার জন্য ভালো একটা ডিম অমলেট করে দিই ওকে। যদি ওটা ডিম দিয়েছিলাম, সে তো খেয়েছে তখন। আর একটা দিয়ে দেবো, ডিমের অমলেট করবো। আর আমিও একটু ডিমের অমলেট করে, আর একটু ভাত বেঁচেছে, সেই ভাতটাকে একটু জল দিয়ে রেখে দিয়েছি, গরম করেছি যা, তো সেটাকে পান্তা করে আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো। তো একটু পেঁয়াজগুলো কাটবো, পেঁয়াজ কেটে আর রেডি করে নিই। আর আসলেই করে দেবো। বুঝ করেছো, আমার নাকটা কিন্তু একটু ব্যাকা আছে জানো তো। মানে আমার মনে হয় যে একটুখানি সামান্য একটু স্লাইড একটুখানি ব্যাকা আছে। কেন বলো তো, আমার মা না ছোটোবেলা খুব নাক টানতো। ঠিক আছে, মানে যখন আমরা একদম ছোটো, মানে বলতে গেলে 5-6 বছর হবে, তারও আগে থেকেই মনে হয় নাক টানতো। কারণ শুনেছি যে নাক টানলে নাকি বাচ্চাদের নাক ভালো হয়, মানে লম্বা হয়। তো গল্প করতো, আর আমরাও মনে আছে মা প্রায় প্রতি রাত্রেবেলা এরকম করে নাক টানতো। যখন শোয়া বলো আর যাই বলো এরকম করে টানতো, যাতে আমারও টানতো বা দিদিরও টানতো, টেনে টেনে করতো যাতে নাকটা টিকালো হয়। ঠিক আছে, তো এত টেনেছে, শেষমেশ দেখো নাক একটু বেঁকে গেছে। ঠিক আছে, ছোটোবেলা তো বাচ্চাদের হাড়গুলো কীরকম হয়, নরম হয়, তো সেই মুহূর্তে কিন্তু বেশি চাপ দেওয়া ঠিক না। তো তখন বুঝতো না, ভেবেছে যে নাক একদম লম্বা হয়ে যাবে। তো টানতে গিয়ে নাক কিন্তু লম্বা হয়েছে, তার সাথে কিন্তু হালকা একটু বেঁকেও গেছে। ঠিক আছে, আমার নিজেরই কেমন লাগে, একটু হালকা একটু বেঁকা আছে নাকটা।
আজকে হারারে পাইছি, আজকে এইটাতে আমি কাটবো রে। তো চলো এটাকে কাটি। এই যে পেঁয়াজ আর লঙ্কা। আমার কিন্তু এই সমস্ত চপিং বোর্ডে কাটার একদম অভ্যেস নেই, কিন্তু কি বলো তো মাঝে মধ্যে একটু ট্রাই করতে হয়। একটা পেঁয়াজের জন্য আমরা বটি নিয়ে বসবো, এর থেকে বরঞ্চ ফটাফট করে নিই। এই সমস্ত কাটার অভ্যাস নাই আমার বটিতে খাচ করে কেটে ফেলো, ঝাপঝাপ করে হয়ে যাবে, কমপ্লিট 2 সেকেন্ডে হয়ে যায়। তো চলো দেখি কিরম পারি আমি। सपना टूटा है तो दिल नहीं टूटता है, हाँ थोड़ा दर्द हो फिर चलता है, अगले दिन मोहल्लों में ऐसे आई ओ। এই দেখো আমি কিন্তু কাটতে পারছি, এই দেখো পেরেছি। সেই আজকে দোকানের স্টাইলে বানাবো আমি, এখন থেকে অমলেট এরকম দোকানের স্টাইলেই বানাই। সেই মোগলাইগুলো বানায় না, দেখবে মোগলাইগুলোতে এরমভাবে গ্লাসের মধ্যে ঢেলে আর এরকম করে মানে ফর্ক দিয়ে এরমভাবে ঘেটে আর মোগলাইয়ের মতন করে আর ওর মানে ডিমগুলোকে করে আর মোগলাই বানায়। তো ওইটা দেখে আমি অনেক ইন্সপায়ার হয়েছি, ঠিক আছে। আমি ভাবলাম একটু দোকান ফোকান খুলতে পারবো ভবিষ্যতে, কিছু তো করে খেতে হবে। তাই জন্য কিন্তু আমি এইগুলো এরমভাবে ট্রাই করি, মাঝে মধ্যে নতুন আইডিয়া বার করি। গ্লাসের মধ্যে করব। দেখো আমি কিন্তু ফাইন চপ করে নিয়েছি, ঠিক আছে। আমি কিন্তু পেরেছি। ইয়ে 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 यो हानी सिंगार, रात को होगा हंगामा जब चमकेगा चंदा मामा, चंदा मामा ইয়ো হানি সিঙ্গার। তো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে, এই দেখো মানে দিয়ে আমলেটটা বানাবো আর সেই স্বাদ হবে, সেই স্বাদ। আর আমি দেখো আমার মোচার রান্না করার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি কিন্তু আমার সেই কিপটামো বুদ্ধি নিয়ে চলে এসেছি। তো এইভাবে কিপটামো করে বরকে কিন্তু লাখপতি থেকে আমি কিন্তু আস্তে আস্তে মানে কোটিপতি বানিয়ে ফেলবো বরকে। তো এইভাবেই কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে বড়লোক হয়, একদিনে বড়লোক হয় না। তো আমি কিন্তু এইভাবে দেখো ভাতের ওপরেই কিন্তু মোচাটাকে বসিয়ে দিয়েছি, এইভাবে কিন্তু আমি সেদ্ধ করেছিলাম। তো একটু সময় লাগে, তারপরে আবার ভালো করে জল দিয়ে ভালো করে ফোটালে হয়ে যাবে, সব সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে কিন্তু চিংড়ি মাছ, তেজপাতা সব মশলা টশলা দিয়ে করে নিয়েছিলাম। তো মোচাটা বেশ ভালো হয়েছিল, আর অনেকটা হয়েছে বুঝলে তো। আর খুব ভালো লেগেছে মোচাটা খেতে। তো এইভাবে কিন্তু মোচাটা করে নিয়েছে। লাস্টে কিন্তু নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি নামিয়েছিলাম। তাতে কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে। মোচা করার পর দেখবে কিরম যেন কালারটা কালো হয়ে যায় না, মানে আমি দেখেছি যে এমনি কাঁচা অবস্থায় থাকে একরকম কত সুন্দর থাকে, কিন্তু ওই যে কাটার পর যে কষটা ছাড়ে না, তারপরে কিন্তু দেখবে জলে একটু ফোটালেই কিরম একটা যেন কালো হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি কাঁকরোল সেদ্ধ দিয়েছিলাম, তো সেটা একটুখানি লবণ আর হলো গিয়ে লঙ্কা দিয়ে আর কাঁচা তেল দিয়ে কিন্তু মেখে নেব। ছোটোবেলা কিন্তু কাঁকরোল আর হলো গিয়ে উচ্ছে এই দুটোর মধ্যে মানে খুব কনফিউজ হয়ে যেতাম যে কোনটা উচ্ছে কোনটা কাঁকরোল। তবে কাঁকরোলের দানাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু মানে কটকট করে, তো মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। তো এইদিকে দেখো কাঁকরোলটা একটু মেখে নিচ্ছিলাম, আর ভাজাও ভালো লাগে, তবে সেদ্ধটা যেন আমার বেশি ভালো লাগে ভাজার থেকে। আর এই যে মোচা আর হলো কাঁকরোল সেদ্ধ, তো এটাই কিন্তু করেছিলাম। মাঝে মাঝে ভাবি যে কেন যে ভগবান পেটটা দিল, এই পেটের জন্যই কিন্তু মানুষকে কত কাজ করতে হয়, তাই না? সেই রান্না করো, তারপরে বাসন মাজো, খাও, সব কিছু। আর দেখবে ছেলেরাও যেন এই পেটের জন্যই কিন্তু ছেলেরা কত বাইরে কাজে যায়, তারপরে মানে ডেলিকার মানে একই রকমের রুটিন না, মানে কেউ অফিস যাচ্ছে আসছে, তারপরে মোবাইল দেখছে, শুয়ে পড়ছে, আবার যাচ্ছে অফিসে, মানে একই রকমের কাজ সবাই করছে, তাই না? তারপর মেয়েরাও যেমন দেখো সকালবেলা উঠে রান্না করে, কেউ আবার বাচ্চা টাচ্চাকে খাওয়ায়, আবার কেউ হয়তো বাইরেও কাজে চলে যায়, আবার এসে রান্না করে, আবার বাসন মাজে, আবার ধোয়, মানে একই টাইপের যেন কাজ যেন আমরা প্রতিদিনই প্রায় করে থাকি। তো ভাবি যে এই পেটটাই যদি না থাকতো তাহলে কিন্তু এত কাজ কিন্তু মানুষকে করতে হতো না। সারাদিন হয়তো মানুষ ঘুরে বেড়াতো, আর হলো গিয়ে একটু মোবাইল টোবাইল দেখতো,
গল্প টল্প করতো, তো এইসবই করতো। কিন্তু সব কিছু তো আর এরকম বললে হবে না, সব কিছু করতে গেলেই লাগে হলো এনার্জি, আর এনার্জিটা যেহেতু আসবে খাবার থেকে, তো খাবারই তো সব কিছু না, খাবারের জন্যই মানুষকে কত পরিশ্রম করতে হয়। জাগবে সেসব কথা। তো সেদিন কিন্তু আমি এর মধ্যে বানিয়েছিলাম হলো গিয়ে অনেক রকমের ভাজা। তো ভাজার মধ্যে দিকে করেছিলাম কাঁকরোল ভাজা, তারপরে পটল ভাজা, তারপরে হলো গিয়ে বটবড়ি ভাজা। তো এতটা ভেজেছিলাম যে অতটা খাওয়া যায়নি, খাওয়ার পর রেখে দিতে হয়েছিল, অনেকটা ভাজা হয়ে গেছে। তো তা কাঁকরোল ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে জানো তো। তো এইদিকে দেখো এই যে ভেজে টেজে নিয়েছিলাম। তো এই দেখো ভেজেছি, এই যে পটল সবই তোমাদেরকে যা বললাম সব ভেজে টেজে নিয়েছিলাম। তো এর সাথে ডালও করেছিলাম, তো ডাল দিয়ে কিন্তু খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে নিয়ে দেখো আমার কিন্তু রান্নাঘরটা সবসময় রান্নার শেষে মানে কাজবাজ কমপ্লিট করে নিই, তারপর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রাখি। তো সাথে সাথে পরিষ্কার করলে কী হয়, দেখতেও ভালো লাগে আর কোনো রকম পোকামাকড়ও আসেন না। তো এদিকে দেখো আমার কিন্তু ক্লিন করা হয়ে গেছে। তো এরপরে সব কিছু ক্লিন করে রাখার পরেও তখন যদি কেউ যদি বলে যে একটু এক ডিমের অমলেট করে দাও, এইটা করে দাও, সেটা করে দাও, তখন কিন্তু কারোরই ভালো লাগে না। তো আমিও দেখো সেরকমই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি। তো এটাই হলো আমার কাজ মোটামুটি কমপ্লিট। তো বন্ধুরা টাটা, বাই বাই, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা এইটুখানি।